দেরি হলেও সত্যটা প্রকাশ পেল। অবশেষে সেই হুজুরের ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পাওয়া গেছে। অপরাধীকে হুজুর নাকি ওই মেয়ের নানা, অথচ হুজুরকে কিন্তু গ্রেফতার করে নেওয়া হয়ে গেছে। এখন যদি হুজুর অপরাধী না হয়, তাহলে তার যে সম্মানহানি হয়েছে এই সম্মানটা ফিরিয়ে দিবে কে? প্রশাসন যেভাবে হুজুরকে নিয়ে যাওয়া হচ্ছে, মনে হচ্ছে কি হুজুর কোনো বড় অপরাধ করে ফেলেছে, এটার প্রমাণ হয়ে গিয়েছে, কিন্তু আসলে এখনও কিন্তু প্রমাণ হয় নাই। অভিযুক্তর ভিত্তিতে আপনি তাকে গ্রেপ্তার করেছেন, কিন্তু তার সম্মানহানি করে এভাবে মানুষের সামনে প্রেজেন্ট করবেন, এভাবে ধরে নিয়ে যাবেন, টানি হেঁচড়ে নিয়ে যাবেন, আসলে এটা কোনো আইনের আওতায় পড়ে না। যাই হোক, এবং কিছু নাস্তিক পাড়া, কিছু ভণ্ড পাড়া, তারা এটা নিয়ে বাজে মন্তব্য ছড়াচ্ছে। মনে হচ্ছে তারা মনে হয় আলেম সমাজের ভিতর না, যারা ছড়াচ্ছে তারা মনে হয় ভণ্ড, তারা আলেমের বাইরা, তাদের কোনো জ্ঞান নাই, মানে এমন মূর্খতার পরিচয় দিচ্ছে। অর্থাৎ প্রশাসনের একটা নীতি আছে, যদি কারো নামে অভিযোগ আসে সেটা তাদেরকে তদারকি করা, তদন্ত করার পরে তাকে ধরা। কিন্তু অভিযোগ আসলেই কি তার মানহানি করতে হবে, সম্মানহানি করতে হবে? তাহলে তো আসলে হলো না। তাহলে প্রশাসন আছে কেন? তারা তদারকি করার জন্য আছে কেন? হুজুরকে গ্রেফতার করে নিয়ে গেছে কালকে, অথচ ডিএনএ টেস্টের রিপোর্ট আসছে অন্যটা। ঘটনা ভিন্ন দিকে মোড়। এখন যদি এই ডিএনএ টেস্টের রিপোর্টটা যদি পরিবর্তন করে দেওয়া হয়, কিসের জন্য? টাকার জন্য, ক্ষমতার জন্য, তাহলে কি হবে? মানে যারা নিরুপায়, ওই যে মানুষ একটা কথা বলে না, শক্তের ভক্ত নরমের জম, মানে আলেম সমাজ যারা আছে তারা হচ্ছে নিরুপায়। আলেম সমাজের বাড়তি কোনো শক্তি নাই। আলেম সমাজ দুর্নীতির সাথে জড়িত না, দুর্নীতি চাঁদাবাজদের সাথে জড়িত না, তাদের বড় কোনো শক্তি নাই। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদেরকে এমনভাবে হেনস্থ করা হয়, তারা কিছু করতে পারে না, তারা কিছু বলতে পারে না, কিন্তু মুখ বুজে সহ্য করতে হয়। আজকে যদি হুজুর নিরপরাধ হয়েই যায়, তাহলে হুজুরের যে সম্মানহানি হয়েছে, তাহলে এটার কি হবে? কিন্তু এখানে কিন্তু কয়েকটা বিষয় আপনার ফলো করতে হবে। মেয়ে কিন্তু যখন জবানবন্দি দিয়েছিল, তখন কিন্তু মেয়ের পাশ থেকে কোনো একজন বলে দিয়েছিল, এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এরকম বোঝা যাচ্ছে যে তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, বুঝলাম মেয়ের কথা। এবং যে ডাক্তার প্রথম ডিএনএ টেস্ট করে রিপোর্ট দিয়েছে বা সাংবাদিকদের কাছে বলেছে বা সংবাদ মাধ্যমে সে কথাগুলো ছড়িয়েছে, সে কিন্তু মিথ্যা কথা ছড়িয়েছে। অর্থাৎ যে ডাক্তার বলেছে সে কিন্তু শুধুমাত্র, হ্যাঁ, মেয়ের অন্তঃসত্ত্বা এটা ঠিক আছে, কিন্তু কে করেছে বা কারা করেছে এটার কিন্তু কোনো প্রমাণ নাই। ওই ডাক্তারের উচিত ছিল ডিএনএ টেস্ট করে তাকে সহযোগিতা করা, যে আপনি ডিএনএ টেস্ট করেন, তারপরে আপনি আসল অপরাধীকে ধরেন। অথচ সেই ডাক্তার কিন্তু বলে দিয়েছে ডাইরেক্টলি ওই মেয়ে এবং মেয়ের মার কথার উপর ভিত্তি করে। ডাক্তার, ও যদি আসল ডাক্তার হতো তাহলে এটা করতো না, ও ভুয়ো ডাক্তার বিধায় এমনটা করেছে। ওর বলা উচিত ছিল যে আপনি ডিএনএ টেস্ট করেন, তারপরে এটা প্রমাণ হবে। কিন্তু অথচ ডিএনএ টেস্ট ছাড়াই হুজুরের উপর দোষারোপ করেছে। যাই হোক, একটা বিষয় মনে রাখতে হবে, হুজুর পলাতক ছিল। আপনার প্রশ্ন আসতে পারে যে হুজুর পলাতক ছিল কেন? হুজুর পলাতক থাকতে পারে। এখন আমার কথা বলে, আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, একটা গার্ডিয়ান যদি এসে বলে যে এরকম অবস্থা এরকম, তাহলে কিন্তু আমার ভয় লাগবে, আমার ভয়ের চোটে আমি পলাবো। কারণ আমি এটা না করলেও ব্যক্তিগতভাবে একটা মান সম্মানের বিষয় আছে, সম্মানহানির বিষয় আছে, সব মিলিয়ে এটা স্বাভাবিক ব্যাপার। তারপর যাই হোক, হুজুর কিন্তু পরবর্তী লাইভে এসে বলেছে, আচ্ছা ঠিক আছে, যদি আমিও অপরাধী হই আপনি ডিএনএ টেস্ট করেন, তাহলে আমাকে শাস্তি দেবেন, আর যদি অন্য কেউ অপরাধী হয় তাকে শাস্তি দিবেন। কিন্তু হুজুরের কথাই কিন্তু আপনার যুক্তি আছে। কিন্তু হুজুর যে কথাটা বলেছে, এই কথাটা কিন্তু কেউ আজ পর্যন্ত ভ্রুক্ষেপই নেয় নাই। অর্থাৎ এই কথাটা কিন্তু কেউ ভিত্তি করে নাই। ওই মেয়ে এবং মেয়ের মা কি বলেছে সেটার উপর ভিত্তি করে কিন্তু হুজুরকে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, আমি সেই কথাটা বলবো না, আমি বলবো যে ওই কথাটাই, যে হুজুর যদি অপরাধী হতো, সে কিন্তু একটা কথা বলেছে যে আমার মাদ্রাসা থেকে আরও 6 মাস আগে নিয়ে গিয়েছে। 6 মাস আগে নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আবার 6 মাস পরে নিয়ে এসেছে। মেয়ের নানার কাছে ঘুমাতো এবং সেখানে থেকে মাথায় কাপড় দিত না, এটা করতো না, ওইটা করতো না। এটা হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে? সে একজন পুরুষের কাছে যদি একটা মেয়ে ঘুমায়, এটা হওয়াটা স্বাভাবিক। যাই হোক, এরকম কিন্তু অহরহ ঘটনা, নিজের আপন বাবার সাথে এরকম হয়েছে, নিজের আপন বাবা এটা করেছে, এরকম হন, আর নানাদের কোনো বিশ্বাস নেই। কিন্তু হুজুর যে তথ্যগুলো দিয়েছে এটা কিন্তু যুক্তি করা তথ্য, কিন্তু এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, এটা নিয়ে কারো কোনো টেনশন নাই। কিন্তু কিছু নাস্তিক পাড়ায়, কিছু শাহবাগী পাড়ায়, কিন্তু ভণ্ড পাড়ায় এটা তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে যে হুজুর অপরাধী, হুজুর এইটা করেছে, হুজুর এইটা করেছে। কিন্তু ওই নাস্তিক ভণ্ডরা এটা মনে করে না যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা। তারা চিন্তা করে যে একটা নিউজ ছড়াইতে পারলেই বাসি, একটা আলেমের বিরুদ্ধে। অর্থাৎ এখন আলেম সমাজের ভিতরে দুইটা বিভাগ হয়ে গেছে, একটা সুন্নি, একটা ওহাবি। মানে সুন্নি ওরা যে আলেম, ওরাও মনে করে না যে আমরা আলেম। ওহাবিরা সুন্নিদের দোষ ধরে, সুন্নিরা ওহাবিদের দোষ ধরে। অর্থাৎ যদি কওমি অঙ্গনের কোনো আলেম কিছু করে, সুন্নিরা মনে করে যে আমরা তো আলেম না, আমরা তো ভণ্ড, আলেমদের বিপক্ষে কথা বলবো। মানে তাদের ধ্যান ধারণা এরকম, তাদের পোস্ট দ্বারা এরকম বোঝা যায়। যাই হোক, কিন্তু হুজুরের কথাগুলো কেউ ভুরুক্ষেপ না দিয়ে, মেয়ে এবং মেয়ের মার কথাগুলোর উপর ভুরুক্ষেপ দিয়ে আজকে তাকে
অ্যাটাক করে নিয়ে যাওয়া হয়েছে, থানায় নিয়ে যাওয়া হয়েছে, এবং ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য আমাদের প্রশাসন চেষ্টা করতেছে। ডিএনএ টেস্টের রিপোর্ট আসার পরে যদি এমন হয় যে হুজুর অপরাধী না, ইতিমধ্যে যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হয়ে গেছে, র্যাব প্রধান বলেছে ডিএনএ টেস্টের জন্য যা যা করা দরকার, এটা তদারকি করার জন্য, এই আসামিকে বের করার জন্য যা যা করা দরকার আমরা আদালত থেকে এটা মানে অনুমতি নিয়ে এটা করব। কিন্তু হুজুর যদি নিরপরাধ হয় তখন কি তার মান সম্মান আপনি ফিরিয়ে দিতে পারবেন? আর দেখেন হুজুরকে এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছে, মানে আপনি দেখলে অবাক হবেন, হুজুরকে এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছে যে হুজুর মনে হয় বিশাল বড় কোনো অপরাধ করে ফেলছে, মানে সেটা প্রমাণ হয়ে গেছে, এই জন্য তাকে এরকমভাবে শিকলবদ্ধভাবে দড়িবদ্ধভাবে মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে এভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আসলে কোন ধরনের প্রশাসন আমার বুঝে আসে না। যাই হোক দর্শক মণ্ডলী, আজকে আপনারা ডিএনএ টেস্টের অপেক্ষায় থাকুন, হয়তো বা ডিএনএ টেস্টটা পেয়ে যাইতে পারে। তো এই ডিএনএ টেস্টটা পাওয়ার পরে বোঝা যাবে যে আসল অপরাধী কে, এবং যদি হুজুর অপরাধী না হয়, যারা তাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, বাজে বাজে মন্তব্য করতেছে, তারা জবাব দিবে এবং প্রশাসন এটা জবাব দিবে। আর যদি সে অপরাধী হয় অবশ্যই তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাই হোক দর্শক, আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই এই সব কিছু মিলিয়ে আপনার মন্তব্য কি, আপনার কাছে কি মনে হয় আপনার জ্ঞান দ্বারা অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।